হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস 9-এ যারা আসো তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন তোমাদের দেখতেই পাচ্ছ, তোমাদের পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। তোমাদের কবিতা থেকে যে কোশ্চেনগুলো হবে তোমরা অনেকেই এখনও ভালোভাবে কমপ্লিটলি জানো না কীভাবে কোশ্চেন হবে, কীভাবে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে এবং এগুলো কীভাবে আসবে। সো আজকে ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব এবং তোমাদের যে বইয়ের ভিতরে দুইটা কবিতা রয়েছে, পোয়েম রয়েছে, এছাড়াও কিন্তু তোমাদের বাইরে থেকে কবিতা আসবে। কারণটা হলো বইয়ের ভিতরে যেটা দেওয়া হয়েছে, যেভাবে আমাদের কোশ্চেন প্যাটার্নটা বলেছে সেভাবে কিন্তু ওই কবিতাগুলো নাই। সো বাহির থেকে আরও 3টা পোয়েম আমি যোগ করেছি, টোটাল 5টা। ইনশাআল্লাহ মনে করি ফুল ভিডিওটা কমপ্লিট করলে তুমি একেবারে এখানে যে 30 মার্কস থাকবে তোমাদের পার্ট বিতে, ইনশাল্লাহ এখান থেকে 30 থেকে একদম 28 পর্যন্ত উঠাতে পারবে। জাস্ট ভালো করে দেখো। সো তোমাদের পার্ট বি থেকে কী কী কোশ্চেন হবে একটু দেখে নাও, অনেকেই তোমরা জানো না। সো এটা আগে দেখি, তারপর আমরা পার্ট বাই পার্ট কমপ্লিট করবো। ফার্স্টেই থাকবে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে, 5টা কোশ্চেন করবে তোমাকে, এখান থেকে তোমাকে অ্যান্সারগুলো কমপ্লিট করতে হবে। এবার তোমাকে দেওয়া থাকবে মেটাফোর এবং সিমিলি। 2 নম্বরে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। মেটাফোর দেওয়া থাকবে, পারপোজ অফ দ্য ইউজেস, এভাবে কীভাবে ইউজ করা হয়েছে সেটা বলতে হবে। এরপর তোমাদের থাকবে ইউর ফিলিংস অ্যাবাউট দিস পোয়েম, তুমি পোয়েমটা পড়ে কী বুঝতে পেরেছো। যেমন আমি লাস্টের লাইনটা যদি দেখি, কী বলেছে, আই মাইট ফলো ইউর দো টিল ডাই। তুমি কিন্তু এই কবিতাটাতে কিন্তু অনেক কিছু লাস্টের লাইনটা তোমাকে বলে যাবে যে আমি তোমার অপেক্ষায় থাকবো, বা তুমি প্রজাপতির মতো অনেক কিছু এরকম তোমাকে ভাব অর্থ বোঝাবে। যেমন আমি আরও 3টা কবিতা তোমাকে আমি অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। দেখতে পাচ্ছ আই ওয়ান্টেড লোনলি, তারপরে দেখো একটা কবিতা রয়েছে তোমাকে হোপ, এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। সো এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট। তো আমি 3টা কবিতা তোমাকে দেখিয়ে দিয়েছি, এখান থেকে ইম্পর্টেন্ট। সো তুমি দেখো মেটাফোরটা কি, তোমাকে একটু আমি জাস্ট বেসিকটা বলে দিচ্ছি। মেটাফোরটা হবে তোমাকে রূপক অর্থে বোঝাবে, অর্থাৎ তোমাকে এখানে 2টা জিনিস থাকবে না, একটু খেয়াল করো ভালো করে। সেটা হলো কি অ্যাজ এবং লাইক থাকবে না। এই 2টা ব্যতীত যা কিছু আছে, যা দিয়ে তোমাকে তুলনা করবে, তোমাকে যেমন আমরা বলি লাইফ ইজ জার্নি, আসলে জীবনটা কি জার্নির মতো। আমরা বলি না লাইফ ইজ রোলার কোস্টার, লাইফ রোলার কোস্টারের মতো। এটা কিন্তু এখানে লাইক এবং কি নাই, তোমাকে অ্যাজ নাই। এখানে সিমিলিটা খেয়াল করো, সিমিলিটা সম্পূর্ণ থাকবে, স্পষ্টভাবে তোমাকে তুলনা করবে অ্যাজ এবং লাইক দিয়ে। কি বলছি, অ্যাজ লাইক রোজ, দেখো লাইক রোজ, তারপরে অ্যাজ কোল্ড অ্যাজ আইস। হ্যাঁ, তো এখানে কিন্তু পার্থক্যটা ভালো করে ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের অ্যাজ এবং লাইক দিয়ে তোমাকে তুলনা করে, তাহলে সেটা হবে সিমিলি। আর এই 2টা ছাড়া যদি তুলনা করে, সেটা হবে গিয়ে তোমাকে মেটাফোর। ওকে, এবার চলে আসো আমরা পার্ট এ, অর্থাৎ তোমাকে এখান থেকে কীভাবে কোশ্চেনগুলো করবে সেটা একটু দেখে নাই। আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন। তোকে ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে একটু খেয়াল করো। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মেটাফোর। মেটাফোর সম্পর্কে তোমাকে এখানে বলেছে, এবং তোমাকে অবশ্যই কবিতা থেকে ওই যে পোয়েম বলেছি যে 5টা, এখান থেকে যে কোনো একটা লাইন তুলে দিয়ে তোমাকে বলবে এটার মেটাফোরটা কী। সো আমি অ্যান্সারটা করেছি, দেখো, ইন দিস লাইন দ্য পোয়েট ওয়ান্টেড টু মেক আ রিলেশনশিপ। আমি যে কবিতাটা দিয়েছি এই কবিতাটার অ্যান্সারটা এখানে দিয়েছি। নাম্বার 2টা দেখতে পারো, হাউ মেনি স্ট্যানজা আর দেয়ার ইন দ্য পোয়েম। স্ট্যানজা মানে কি, মানে কয়টা পর্বে ভাগ করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই কবিতার ভিতরে 3টা পার্ট, অর্থাৎ 3টা দেখো পার্ট আছে, এটা হলো স্ট্যানজা। সো তারপর দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম রিফ্লেক্টেড ইন ফার্স্ট 6 লাইন, অর্থাৎ ফার্স্টে যে 6টা লাইন রয়েছে, সো 6 লাইন দ্বারা কী বোঝানো হয়েছে সেটা তোমাকে বলছে। আমি দেখছি ইন দিস ফার্স্ট 6 লাইন ইন দ্য পোয়েট্রিজ টু এক্সপ্লেইন, কীভাবে কীভাবে করেছে প্রত্যেকটা কবিতা থেকে তোমাকে এটা জানতে হবে। সো এরপর দেখো ডি নাম্বার বলেছে, হোয়াট ডাজ দ্য পোয়েম রিফ্লেক্টেড ইন লাস্ট 2 লাইন। এই লাস্টের 2টা লাইন দ্বারা কী বোঝানো হয়েছে এটা তোমাকে বলতে হবে বা লিখতে হবে। এরপর ইজ দেয়ার এনি রিলেশনশিপ উইথ নেচার দ্য রিফ্লেক্টিভ ইন দ্য পোয়েম, এই কবিতার সাথে কোনো নেচারের কোনো মিল আছে কিনা সেগুলো তোমাকে লিখতে হবে। তুমি কি বুঝতে পেরেছো? তারা এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে কিন্তু 2টা করে মার্কস থাকছে। সো তোমাকে ভালোভাবে পোয়েমটা ভালোভাবে পড়তে হবে। সো এরপরে চলে আসো মেটাফোর। এখানে দেখো কি বলছে, রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স অ্যান্ড 2 সিমিলিস ইউজড ইন দ্য পোয়েম। সো দেখো এখানে মেটাফোর দেওয়া আছে, মেড মাই মাইন্ড আ হার্টফুল টাই। তারপর দেওয়া আছে দেখুন, দে গো দে কাম। তো এভাবে আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো। সিমিলিতে তোমাদের বলেছে ইউ ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ স্টার্স। তো এভাবে থাকতে পারে তোমার থাকবে অ্যাজ লাইক এ লায়ন, এরকমের অনেক কোশ্চেন উদাহরণ থাকবে, তোমাকে এটা কী করতে হবে, এক্সপ্লেন করতে হবে। এরপর চলে আসো, তোমাকে বলবে রিড দ্য পোয়েম অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, অর্থাৎ তোমার এই যে কবিতাটা পড়েছো এই কবিতা পড়ে তুমি কি বুঝেছো বা তোমার ফিলিংসটা কেমন সে সম্পর্কে তোমাকে ব্যক্ত করতে হবে। তো প্রতিটা কবিতা তোমার বাংলা অর্থ জানতে হবে, এবং এভাবে প্রতিটা কবিতা থেকে যদি অ্যান্সার দরকার হয় অবশ্যই তোমরা কী করে কমেন্ট বক্সে কমেন্ট করে এখনই জানিয়ে দাও, কারণ আমি প্রতিটা সাবজেক্টই কমপ্লিট করেছি আমাদের প্রাইভেট ব্যাচে। সো আমাদের বেস্টে রয়েছে ঝালকুড়ির মাইসপাড়াতে, এখানে একটা বেচ রয়েছে দেখতেই পাচ্ছ, এবং একটা বেচ রয়েছে আদর্শ স্কুলের পাশে। আমি মামুন স্যার আছি তোমাদের সাথে। তো তোমাদের যত ইংলিশ নিয়ে কোনো প্রবলেম হলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এবং এরপর তোমার কোন ভিডিওটা দরকার অবশ্যই আমি পার্ট এ নিয়ে আসবো, নিশ্চয়ই 5টা প্যাসেজ নিয়ে আসবো, এখান থেকে কমেন্ট পড়ে যাবে। সো যারা ভিডিওটা শেয়ার করবে তাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো মামুন স্যার আজকে সাথে থাকো, এবং
দেখা হবে নেক্সট ভিডিও।